আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে কমন নাউন নিয়ে আলোচনা করব। তো আমরা আমাদের আগের টিউটোরিয়ালে প্রপার নাউন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব কমন নাউন নিয়ে। তো কমন নাউনে আলোচনা করার পূর্বে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা সুন্দর করে নোট তৈরি করবে। আমি বারবার বলতেছি, তোমরা সুন্দর করে নোট তৈরি করবে এবং পাশাপাশি আমাদের যে লেখা বই সেটা হচ্ছে ড্রিম ইংলিশ গ্রামার। এই বইটা তোমরা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই বইটা সুন্দর করে তোমরা কালেক্ট করবে, কালেক্ট করে এর ধারাবাহিকতা অনুসারে তোমরা ক্লাসগুলো করবে। তো এই বইটা কালেক্ট করার জন্য স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, তোমরা অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবে। আর তোমরা সুন্দর করে ক্লাস খাতায় নোট তৈরি করবে। চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। তো কমন নাউন নিয়ে এখন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো, কমন নাউন কি বলি? কমন নাউনের বাংলা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। আমি বলে দিচ্ছি, কমন নাউনের বাংলা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য, এই কথাটা মাথায় রাখতে হবে। কমন নাউনের বাংলা কি বলো? কমন নাউনের বাংলা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। তো এখন আমরা একটু সুন্দর করে জিনিসটা একটু দেখি, জাতিবাচক বিশেষ্য জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করি আমরা। হ্যাঁ, দেখো বোর্ডে সুন্দর করে তাকায় দেখো তোমরা, যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝায়, এই কথাটা মাথায় রাখবে। এক জাতীয় সকলকে, এই কথাটা হাইলাইটস করো। এক জাতীয় সকলকে বোঝায় তাদেরকে কমন নাউন বলে। এক জাতীয় সকলকে বোঝায় তাদেরকে কমন নাউন বলে। যেমন বিষয়টা সুনির্দিষ্ট করে কাউকে বোঝাবে না, বরং এক জাতীয় সকলকে বুঝাবে। ঠিক আছে, নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, নাম বুঝাবে না, এক জাতীয় সকলকে বুঝাবে। এই কথাটা একটু ঠান্ডা করে মাথায় রাখবা। তো জিনিসটা কি আসলে সেটা নিয়ে আমরা কথা বলবো। যদি আমি একটু সিম্পলি উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করি, যেমন রহিম, করিম, সবুজ, জাহাঙ্গীর, আব্দুর রহমান, এগুলো নামগুলো প্রত্যেকে কিন্তু এক একটা করে প্রপার নাউন, তাই না? আমরা প্রপার নাউনের আলোচনা দেখেছি যে প্রত্যেকটা নাম এক একটা কি প্রপার নাউন। এখন আমি এতগুলো নাম না বলে আমি যদি বয়, বালক কথাটা যুক্ত করে দিই, বয় মানে বালক, এরা সবাই মনে করো বালক, তাহলে এই যে বয় কথাটার মাঝখানে কিন্তু রহিম, করিম, জাদু সবাই রয়ে গেছে। এই বয় কথাটাকে আমরা নর্মালি বলতে পারছি কি নাউন? বয় কথাটাই হচ্ছে নর্মালি কমন নাউন। আবার আমি যদি নর্মাল সেন্সে একটু চিন্তা করি, জাস্ট একটু বোঝানোর জন্য বলতেছি, নর্মাল সেন্স যদি আমরা চিন্তা করি যে পদ্মা, মেঘনা, যমুনা, পদ্মা, মেঘনা, যমুনা, তো এই যে আলাদা আলাদা নদীগুলোর কথা আমরা বলতেছি, তো এই নদীগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা প্রপার নাউন। বাট আমরা এদেরকে যদি শুধু রিভার বা নদী কথাটা যুক্ত করি, তাহলে এই নদীর মধ্যেই কিন্তু পদ্মা, মেঘনা, যমুনা থাকতেছে। এই যে সাধারণ নাম নদী, এই নদীটাই কিন্তু আমাদের মূলত কি নাউন? নদীটাই হচ্ছে আমাদের মূলত তোমার কমন নাউন। ঠিক আছে, তেমনিভাবে আমরা যদি নর্মালি চিন্তা করি, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তোমার নেপাল, ভুটান, প্রত্যেকটা নামকে এক একটা আমরা প্রপার নাউন বলতে পারি। তো এতগুলো নাম না বলে আমরা যদি কান্ট্রি শব্দটা ইউজ করি, দেশ, এই দেশের মধ্যেই কিন্তু সবগুলো রয়ে গেছে। এই দেশ শব্দটাকে আমরা বলতেছি কমন নাউন। এই জন্য বলা হচ্ছে এক জাতীয় সুনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম না বুঝিয়ে কেবল এক জাতীয় সকলকে বুঝায়, এক জাতীয় সকলকে বুঝাবে, তাদেরকে কমন নাউন বলে। তো এখন কমন নাউন কোনো কিছুর, এই যেখানে কথাটা আবার রিপিট করে দিছে, কোনো কিছুর এক জাতীয় সাধারণ নাম বুঝাবে, এক জাতীয় সাধারণ নাম বুঝাবে। হ্যাঁ, এক জাতীয় সাধারণ নাম বুঝাবে। তো কমন নাউনকে জেনেরিক বা জাতিবাচক নাউন বলা হয়, কথা একটু মাথায় রাখবা, জেনেরিক বা জাতিবাচক নাউন বলা হয়। ঠিক আছে, তো কমন নাউনের বাংলাও হচ্ছে জাতিবাচক বিশেষ্য। তো আমরা যদি এখন একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা দেখার চেষ্টা করি, সাপোজ আমাকে বলা হলো, আমি এখানে কমন নাউনের কিছু উদাহরণ লিখতেছি, সিও কমন নাউন, বুঝার চেষ্টা করো আস্তে আস্তে। আমি যে উদাহরণটা কিছুক্ষণ আগে দিলাম, যে আমি বললাম যে কমন নাউন, তো তোমরা একটু বোঝো, এই যে বয়, গার্ল, তারপরে হচ্ছে রিভার, তারপরে ডে, তারপরে মান্থ,
তো আমি যদি বলি এই যে কমন নাউনের ভিতরে কিন্তু প্রপার নাউন থাকে, কথাটা একটু বোঝার চেষ্টা করো। কমন নাউনের ভিতরে কিন্তু প্রপার নাউন থাকে। কীরকম? আমি যে বয় কথাটা বললাম না, বয়, তোমরা যে একটু ভালো করে চিন্তা করো যে বয়ের মধ্যে এটাকে আমরা প্রপার নাউন লিখি, PROPR, প্রপার নাউন। তো এই যে বয় দ্বারা আমি কিন্তু পৃথিবীর সকল বালককে বুঝাতে পারতেছি, বয় দ্বারা আমি কিন্তু পৃথিবীর সকল বালককে বুঝাইতে পারতেছি। তো যেমন আমি যদি এটার বয় কথাটা কিন্তু সাধারণ নাম, তো আমরা যদি প্রপার নাউন এক্সাক্ট বলি রহিম, করিম, মনে করো সবুজ, রিয়ন, জাহাঙ্গীর, তোমার আব্দুর রহমান স্যার, ABDUR, আব্দুর রহমান। তো এই যে আমরা বলতেছি প্রত্যেকটাই এক একটা কিন্তু প্রপার নাউন, প্রত্যেককে আলাদা করে না বুঝে আমরা একদম বয় কথাটা লাগাই দিলাম, তো বয় কথাটার মধ্যেই পুরো জিনিসটা চলে আসছে। তাই এইটা হচ্ছে সাধারণ নাম কিনা দেখো তো, এই জন্য বলা হচ্ছে এক জাতীয় সাধারণ নাম, এক জাতীয় সাধারণ নাম। ব্যাপারটা আবার বুঝতে পারবো। আছে গার্ল, ঠিক গার্লের ক্ষেত্রেও তাই। আমরা যদি বলি নুসরাত, নুসরাত, নিশা, সিমকি, তো এরকম প্রত্যেকটা আলাদা আলাদা মেয়ের নাম আমরা যদি না বলি, একদম গার্ল কথাটা বলি, এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা প্রপার নাউন, ঠিক আছে? তো একবারে গার্ল কথাটা দ্বারায় আমি কিন্তু পুরো জিনিসটা সাধারণভাবে প্রকাশ করতে পারছি। এই গার্লটা হচ্ছে আমাদের কি নাউন, এই গার্লটা হচ্ছে আমাদের কিন্তু কমন নাউন, ঠিক আছে? তেমন রিভারের ক্ষেত্রে যদি বলি, আশা করি তোমরা ব্যাপারটা এবার বুঝতে পারতেছো। আমি বলি পদ্মা, মেঘনা, যমুনা, তো প্রত্যেকটা আমরা যে আলাদা আলাদা নামগুলোকে না বলতেছি যখন, পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা প্রপার নাউন, তাই না? আমরা প্রপার নাউনের ক্লাস এগুলো জেনেছি। তো একেবারে রিভার কথাটা যুক্ত করে দিলেই আমরা কিন্তু পুরা যত নদী আছে সবগুলোকে বুঝাচ্ছি। তাহলে এক জাতীয় কোনো কিছু সাধারণ নাম এই রিভার কথা, এই রিভারটা কিন্তু এখানে কি নাউন, রিভারটা হচ্ছে আমাদের এখানে কমন নাউন, ঠিক আছে? যেমন ডে একটা কথা আছে, ডে, তো আমি যদি বলি সপ্তাহে 7 দিন, স্যাটারডে, 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 সানডে, মানডে, এই যে নামগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা প্রপার নাউন। তো এতগুলো প্রপার নাউনকে আমি একবারে ডে কথা দ্বারাই আমি কিন্তু ইজিলি প্রকাশ করতে পারতেছি, তো এটা হচ্ছে আমাদের কিন্তু কমন নাউন। তো তেমনইভাবে মান্থ, আমি যদি বলি সিম্পলি মান্থ দিয়ে একটু বলি, মান্থ হচ্ছে তোমার জানুয়ারি, জানুয়ারি, মার্চ, এপ্রিল, তো এরকম এগুলো প্রত্যেকটাই এক একটা প্রপার নাউন। তো এই যে সবগুলো মাস না বুঝিয়ে একবারে মান্থ কথাটা যে আমি যুক্ত করে দিলাম, এটাই হচ্ছে আমাদের কমন নাউন। তো তোমরা আমাদের যে বইটা আছে তোমাদের, সেই বইটা থেকে তোমরা এই আরও অনেকগুলো উদাহরণ তোমরা সেখানে দেখতে পারবা। তো বইয়ের মধ্যে আমি অনেকগুলো উদাহরণ সুন্দরভাবে লিখে দিচ্ছি, ঠিক আছে? তোমরা এই বইটা কালেক্ট করলেই তোমরা বিষয়গুলো এখান থেকে বুঝতে পারবা। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে কমন নাউন কি। তাহলে আমি আবার একটু রিভিউ করি। যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম না বুঝে, নির্দিষ্ট করে বুঝাবে না, নির্দিষ্ট করে বুঝাবে না, আবার দেখো, নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম না বুঝিয়ে বরং এক জাতীয় সকলকে বুঝায়, মানে এই টাইপের যতগুলো আছে তার এক জাতীয় সকলকে বুঝাবে, তাদেরকে কমন নাউন বলে। কমন নাউন কোনো কিছুর এক জাতীয় সাধারণ নাম, কথা আবারও একটু লেখা হয়েছে হাইলাইটস করার জন্য। তো কমন নাউনকে জেনেরিক বা জাতিবাচক নাউন বলে, মানে জাতি মানে কি, কোনো কিছুর সাধারণ নাম, কোনো কিছুর কি নাম, সাধারণ নাম। তো এটা হচ্ছে আমাদের কমন নাউনের আলোচনা। তো এখন আমরা কমন নাউনের ক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, চলো সেই বিষয়গুলো আমরা দেখি। এখন আমরা কমন নাউনের কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বলো বা বিভিন্ন এক্সামে বারবার এসেই থাকে। সো তোমরা এই রুলসগুলো একটু খুব ঠান্ডা মাথায় লিখেও প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো চলো দেখি আমরা কি লেখা আছে, সুন্দরভাবে দেখো। প্রপার নাউন তুলনা অর্থে ব্যবহৃত হলে তা কমন নাউন হয়ে যায়। এই রুলসটা আমাদের মাথায় রাখতে হবে। প্রপার নাউন তুলনা অর্থে ব্যবহার হলে তা কমন নাউন হয়ে যায়। তাহলে আমরা দু একটা উদাহরণ আগে বুঝি, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, নজরুল ইজ দ্য শেক্সপিয়ার অফ বাংলাদেশ। তো আমার কথা হচ্ছে নজরুলকে আমি বিদেশি কবি শেক্সপিয়ারের সাথে তুলনা করলাম, কিন্তু আমার আন্ডারলাইন ওয়ার্ডটা কিসের উপর দেওয়া আছে বলো তো? শেক্সপিয়ারের উপর আন্ডারলাইন ওয়ার্ডটা দেওয়া আছে।
তাহলে নর্মালি শেক্সপিয়ার কিন্তু এখানে প্রপার নাউন। আমাকে যদি বলা হয় শেক্সপিয়ার কি, তখন আমি বলবো শেক্সপিয়ার কিন্তু একটা প্রপার নাউন। কিন্তু এখানে নজরুলের সাথে তুলনা অর্থে ব্যবহার হলো না, যে নজরুল ইজ দ্য শেক্সপিয়ার অফ বাংলাদেশ। শেক্সপিয়ারকে নজরুলের সাথে কিন্তু তুলনা করা হইলো। তো শেক্সপিয়ার নর্মালি কিন্তু প্রপার নাউন, নর্মালি কিন্তু এটা প্রপার নাউন, কিন্তু যখন এটা নজরুলের সাথে তুলনা অর্থে ব্যবহার হলো তখন এটা কিন্তু আর প্রপার নাউন নাই, তখন এটা কিন্তু কমন নাউন হয়ে গেছে। তখন এটা কি নাউন হয়ে গেছে বলো? কমন নাউন হয়ে গেছে, কমন নাউন হয়ে গেছে। ঠিক আছে? তো সেম আবার যদি বলা হয় সিলেট ইজ দ্য লন্ডন অফ বাংলাদেশ, তো দেখো সিলেটকে লন্ডনের সাথে তুলনা করতেছি আমরা। তো এখন তো আমাকে যদি নর্মালি বলা হয় লন্ডন কি, আমরা তো প্রপার নাউনের সংজ্ঞা থেকে জানি যেটাকে সুনির্দিষ্ট জায়গা বোঝাচ্ছে, এই জন্য এটা প্রপার নাউন। কিন্তু বাস্তবে চিন্তা করবা সিলেটকে লন্ডনের সাথে তুলনা করা হচ্ছে, তো প্রপার নাউনটা তুলনা অর্থে এখানে কিন্তু ব্যবহার হচ্ছে। এখানে এক্স্যাক্ট লন্ডনকে বোঝানো হচ্ছে না, সিলেটকে লন্ডনের সাথে তুলনা অর্থে আমরা ব্যবহার করতেছি। সেহেতু নর্মালি লন্ডন কিন্তু প্রপার নাউন, কিন্তু এখানে যেহেতু তুলনা অর্থে ব্যবহার হচ্ছে, সিলেটের সাথে তুলনা অর্থে ব্যবহার হচ্ছে, সিলেট ইজ দ্য লন্ডন অফ বাংলাদেশ, সেই কারণে আমরা এই লন্ডনকে কিন্তু প্রপার নাউন না বলে লন্ডনকে আমরা কিন্তু কমন নাউন বলবো। হ্যাঁ, কমন নাউন বলবো, কারণ লন্ডনটা এখানে সিলেটের সাথে তুলনা অর্থে ব্যবহার হয়েছে। এবার আবার দেখো শি থিংস শি ইজ বেগম রোকেয়া, সে মনে মনে ভাবছে বা চিন্তা করছে সে বেগম রোকেয়া। তাহলে এখানে বেগম রোকেয়া নিচে আন্ডারলাইন করা আছে, এটা কোন নাউন? তো প্রপার, কমন, কালেকটিভ না ম্যাটেরিয়াল? তাহলে আমাকে আগে বুঝতে হবে যে এখানে ডিরেক্ট বেগম রোকেয়া বোঝাচ্ছে না, শি মানে সে নিজেকে তুলনা করতেছে বেগম রোকেয়ার সাথে। শি থিংক শি ইজ বেগম রোকেয়া, সে চিন্তা করতেছে সে বেগম রোকেয়ার সাথে নিজেকে তুলনাও করতেছে, তাই না? তো মনে করতেছে যে সে বেগম রোকেয়া। এখানে কিন্তু বেগম রোকেয়া শব্দটা তুলনা অর্থে, নর্মালি কিন্তু এটা প্রপার নাউন ছিল, কিন্তু যেহেতু এখানে তুলনা অর্থে ব্যবহার হচ্ছে শির সাথে, তার সাথে বেগম রোকেয়াকে তুলনা করা হচ্ছে, যেহেতু এটা তুলনা অর্থে ব্যবহার হচ্ছে সেহেতু এটা কিন্তু কমন নাউন হয়ে যাবে, এটাকে আর প্রপার নাউন বলা যাবে না। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম এই রুলসটা একটু দেখো। প্রপার নাউন তুলনা অর্থে ব্যবহার হচ্ছে, প্রপার নাউনটা কি অর্থে ব্যবহার হচ্ছে? তুলনা অর্থে যদি ব্যবহার হয় তাহলে সেটা কি নাউন হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। এটা ভর্তি পরীক্ষা বলো, বিভিন্ন চাকরির পরীক্ষা বলো, এটা বারবার এগুলা থেকে এমসিকিউ আসছে। তো এই সেন্টেন্সটা দিয়ে বলা হয়েছে, আন্ডারলাইন করে যাচ্ছে যে এটা কোন নাউন। তো অনেকে বেসিক না থাকার কারণে ওটাকে কমন নাউন টিক দিয়ে দিবে, কিন্তু ওটা কিন্তু কমন নাউন নয়, ওটা কি নাউন, সরি অনেকে প্রপার নাউন টিক দিয়ে দিবে, কিন্তু ওটা কিন্তু প্রপার নাউন নয়, ওটা মূলত কমন নাউন। কারণ নজরুল ইজ দ্য শেক্সপিয়ার অফ বাংলাদেশ, নজরুলকে শেক্সপিয়ারের সাথে তুলনা করা হচ্ছে, যেহেতু তুলনা অর্থে প্রপার নাউন ব্যবহার হচ্ছে সেহেতু ওটা হয়ে যাবে কমন নাউন। সিলেট ইজ দ্য লন্ডন অফ বাংলাদেশ, সিলেটকে লন্ডনের সাথে তুলনা করা হচ্ছে, যদিও লন্ডন কিন্তু এটা প্রপার নাউন ছিল, কিন্তু লন্ডনকে এখানে তুলনা অর্থে ব্যবহার করা হচ্ছে। যদি তুলনা অর্থে ব্যবহার করা হয় তো সেটা আর কমন নাউন থাকে না, প্রপার নাউন থাকে না, সেটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। শি থিংক শি ইজ বেগম রোকেয়া, সে মনে মনে নিজেকে বেগম রোকেয়া ভাবতেছে, তো বেগম রোকেয়ার সাথে শি তুলনা হচ্ছে, সেই জন্য বেগম রোকেয়াটা কি বার? বেগম রোকেয়াটা হচ্ছে আমাদের কিন্তু প্রপার নাউন, কমন নাউন। বেগম রোকেয়াটা কি নাউন? কমন নাউন। তো এই একটা রুলস তোমরা দেখলা, খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। তো এইবার আর একটা আছে যেটা বিভিন্ন পরীক্ষাতে চলে আসে, তো এই রুলসগুলো একটু ঠান্ডা মাথায় জানতে হবে আমাদেরকে। হ্যাঁ, তো দেখো কি লেখা আছে, পড়ে স্বাভাবিকভাবে বোঝাটা একটু কষ্ট। কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসে না, হয় তার আগে আর্টিকেল বসাতে হবে, নতুবা কমন নাউনটিকে এস বা ইএস যুক্ত করে প্লুরাল করতে হবে, সেক্ষেত্রে ভার্বটিও প্লুরাল হবে। কথা আশা করি তোমরা কিছুই বোঝো নাই আমার মনে হয়। তো এখন আমরা ধীরে ধীরে বিষয়টা কি করতে চাই? বুঝতে চাই। তো আমার ক্যামেরার পিছনে আমাদের আব্দুর রহমান স্যার আছে, উনি বসে বসে মিটি মিটি হাসতেছে, মানে সে কিছুই বোঝে নাই। তোমরাও কি তাই? আসলে কিছু বোঝো নাই? যদি কিছু বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিছু লিখবে, ঠিক আছে? মনে যা চায় লিখবে, বাট গালিগালাজ করিও না, এমন কিছু লিখবা যাতে আমি ইন্সপায়ার হই, নতুন নতুন ভিডিও বানাতে কি হই? ইন্সপায়ার হই, ঠিক আছে? তো এখন দেখো আমরা উদাহরণটা বুঝি, তারপর রুলসটাতে আমরা আসতেছি। এটা রুলস কিন্তু, হ্যাঁ। এটা কি কাউটা কি নাউন বলো তো তুমি আমাকে? কাউটা কিন্তু কমন নাউন, আমি কিন্তু জাত উল্লেখ করে কথা বলি না, বলছি সারা পৃথিবীর কাউ, সারা পৃথিবীর গরু, তাহলে এটা কিন্তু জাতিবাচক, যার কারণে এটা কি? এটা কমন নাউন। এই জাতিবাচক কি? এটা কমন নাউন, ঠিক আছে না? কমন নাউন। তো কমন নাউন আমি তো বলি নাই লাল গাড়ি, গাই, নীল গাই, হলুদ গাই, বা জাতের নাম ধরে বলি না। যদি জাতের নাম ধরে বলতাম তাহলে সেটা প্রপার নাউন হয়ে যেত।
যেহেতু আমরা শুধু কাউ বলেছি, এটা কিন্তু অনেকগুলো গরুর একটা বোঝাচ্ছে, সাধারণ নাম বোঝাচ্ছে, এই জন্য কাউ। তাহলে কমন নাউনটা যখন কোনো সেন্টেন্সে বসে তার আগে একটা আর্টিকেল বসাইতে হয়, এ এন দি বসাতে হয়, শুধু কাউ বলা যাবে না। তাহলে দা কাউ বা দি কাউ তুমি যাই বলো এটাকে বলতে পারো। তাহলে কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসে না, তার আগে অবশ্যই একটা আর্টিকেল নিতে হবে। দেখো আমি কিন্তু দি কাউ নিয়েছি, হ্যাঁ আর্টিকেল নিয়েছি, ঠিক আছে। দেখো ভালো করে আগে বসো, এটা রুলস। কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসে না, তার আগে একটা আর্টিকেল নিতে হবে, যেন আমি দি নিয়েছি, ঠিক আছে। অথবা কমন নাউনটিকে এস বা ইএস যুক্ত করে বসাইতে হয়। তাহলে শুধু কাউ তুমি বসাইতে পারবে না, হয় কাউয়ের আগে দি বসাইতে হবে, অথবা এটাকে এস বা ইএস যুক্ত করে প্লুরাল করে নিয়ে বসাইতে হবে। শর্ত দুইটা। এই কন্ডিশন কয়টা আব্দুর রহমান স্যার? কন্ডিশন কয়টা? দুইটা। একটা হচ্ছে তুমি শুধু কাউ বসাইতে পারবা না, শুধু কাউ বসাইতে পারবা না, হয় কাউয়ের আগে তোমাকে দি বসাই নিতে হবে, অথবা এটাকে প্লুরাল করতে হবে, এস বা ইএস যুক্ত করে কি করতে হবে? প্লুরাল করতে হবে। তো যদি তুমি প্লুরাল করেই ফেলো, সেক্ষেত্রে সাহায্যকারী যে ভার্বটা সেটা অবশ্যই প্লুরাল হবে, এই কথাটা এখানে বলা আছে। দেখো এবার আমরা রুলসটা দেখি। কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসে না, একাই বসাতে তুমি পারবা না, হয় তার আগে আর্টিকেল বসাতে হবে। তাহলে আমার কথা বোঝা যাচ্ছে যে কমন নাউনের আগে আমি আর্টিকেল বসিয়েছি, কমন নাউনের আগে আমি আর্টিকেল বসিয়েছি, কমন নাউনের আগে আমি আর্টিকেল বসিয়েছি, ওকে। নতুবা কমন নাউনটিকে এস বা ইএস যুক্ত করে প্লুরাল করতে হবে। যদি তুমি আর্টিকেল না বসাও, তাহলে তুমি কমন নাউনটার আগে এস বা ইএস যুক্ত করে কি করবা? প্লুরাল করে নিবা। তখন সেক্ষেত্রে ভার্বটিও প্লুরাল হবে। দেখো তো ভার্বটা প্লুরাল কিনা, এই যে প্লুরাল, আর আর বুঝতে পারতেছ? তাহলে আমি কি বললাম তোমরা আবারও বলো। কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসে না। মনে করো রোজ, রোজ মানে গোলাপ, আমি লাল গোলাপ, নীল গোলাপ, হলুদ গোলাপের নাম রোজ জাত উল্লেখ করিনি, শুধু রোজ। তাহলে অনেকগুলো গোলাপের সাধারণ নাম, এই জন্য এটা কমন নাউন। তো তুমি শুধু কমন নাউনটাকে সেন্টেন্সে বসাইতে পারবা না, হয় তার আগে তোমাকে দা রোজ বসাইতে হবে, অথবা তুমি যদি রোজ বসাইতে চাও গোলাপ, এটাকে এস বা ইএস যুক্ত করে প্লুরাল করতে হবে। তারপরে যদি প্লুরাল করেই ফেলো, তাহলে ভার্বটাও কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। ভার্বটাও কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। ওই কথাগুলো এখানে লেখা আছে কিনা তুমি দেখো, আগে ভালো করে দেখো। এই যে দ্য রোজ, রোজ তুমি একা বসাতে পারবে না, তাহলে দা রোজ হয়ে গেছে, দেখো দা রোজ, তাহলে আর্টিকেল চলে আসছে না। অথবা তুমি যদি মনে চাও করো যে না রোজেস বসাবা, রোজেস, তাহলে রোজ না বসালে তুমি কি বসাতে পারবা? রোজেস। সেক্ষেত্রে ভার্বটাকে তোমাকে কি বানাইতে হবে? প্লুরাল করতে হবে, যে রোজেস ইজ এ নাইস ফ্লাওয়ার, অথবা রোজ দ্য রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার, আর রোজেস আর নাইস ফ্লাওয়ার। তো এটা প্লুরাল করে ফেলছি আমরা, বহু বচন করে ফেলছি, ঠিক আছে। তাহলে আমার এই রুলসটা কি দাঁড়াইলো বলো, ঠান্ডা মাথায় এবার আমার রুলসটা নিয়ে তোমরা কথা বলো। যে কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসবে না, ক্লিয়ার? কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসবে না, হয় তার আগে আর্টিকেল বসাইতে হবে, অথবা কমন নাউনটিকে এস বা ইএস যুক্ত করে প্লুরাল করতে হবে। সেক্ষেত্রে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। আমি আর একটা উদাহরণ দেখাচ্ছি, তোমরা আমার এই উদাহরণটা সুন্দর করে তোমরা আমাকে বলো। তাহলে এটা কি ঠিক আছে না? আই লাইক দ্য টিচার, এই উদাহরণটা আগে বোঝার চেষ্টা করো। আই লাইক দ্য টিচার। অথবা হবে আই লাইক টিচার্স, TACHERS। তাহলে টিচারটা তো নর্মালি কমন নাউন না, এই টিচারটা নর্মালি কি নাউন বলো? টিচারটা নর্মালি কিন্তু কমন নাউন। তার আগে দেখো তো একটা আর্টিকেল বসছে না? আর্টিকেল বসছে কিনা? বসছে। অথবা আমি যদি আর্টিকেল না বসাই, তাহলে এই যে এটা কিন্তু প্লুরাল করে দিছি, দেখো প্লুরাল করে দিছি। তাহলে আমার কন্ডিশন কি? কমন নাউন কোনো সেন্টেন্সে যদি বসে, তো সেক্ষেত্রে তার আগে আর্টিকেল বসাইতে হবে। যদি তুমি আর্টিকেল না বসাইতে পারো, তার সাথে এস বা ইএস যুক্ত করে কি করতে হবে? প্লুরাল করতে হবে। যদি অক্সিলারি ভার্ব আমরা পাইতাম, তো সেটার আমরা কোন ফর্ম ব্যবহার করতাম? প্লুরাল ফর্ম ব্যবহার করতাম। তো আশা করি তোমরা এইখান থেকে কমন নাউন সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাইছো। তো পরবর্তীতে আমরা আরও কিছু এমসিকিউ সমাধান করে তোমাদের দেখাবো। ভালো থাকো সবাই, ধন্যবাদ তোমাদের সবাইকে।